হরেক রকম অ্যাভেলেবল। হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। হেলথি একটা রুটিন দিয়ে স্টার্ট করলাম। আর তারপরে এই যে হেলথি ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছি আজকে। এই ছোলা আর কাবলি ছোলা সিদ্ধ, যেটা অনেকবার রেসিপি শেয়ার করেছি। তো এটা খেতে তো ভীষণই টেস্টি আর হেলথি তো বটেই। আর তারপরে চলো কাতলা মাছের পেটি রান্না করব। হ্যাঁ, বড়বাজার থেকে এনেছে নুন, হলুদ আর একটু তেল মাখিয়ে নিয়েছি। এই পেটির মাছ খেতে তো ভীষণই ভাল লাগে, বাট ভাজতে একটু প্রবলেম, তাই না? আর কত বড় সাইজের পেটি জাস্ট দেখো। ভাজতে প্রবলেম মিন্স ওই আরকি তেল ভীষণ ছেটে, তো ভালো করে মানে ভাজতে হবে, মানে ঢাকা দিয়ে। এটার কথাই বলছি, হরেক রকম এভেলেবেল। মানে এখানে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে দিয়ে আমি বেটে নিয়েছি। ওটার কথাই বলছিলাম যে হরেক রকম এভেলেবেল। যাই হোক, মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে আরকি একটু পেঁয়াজ আর আলু ভেজে নেব নুন হলুদ দিয়ে। আর তারপরে এই বাটা মসলাটা দিয়ে দেবো। তারপরে আরেকটু যদি নুন লাগে দিতে হবে, আর হলুদ গুঁড়ো, ব্যাস। আর কোনো মসলাই আমি ইউজ করিনি। ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। তো মাখামাখাই রেখেছিলাম, খুব একটা ঝোল করিনি। চাইলে ঝোল দিতে পারো। এবার দেখো, ফুটিয়ে নিয়েছি ঝোলটা ভালো করে। এবার মাছটা দিয়ে ২ মিনিটের মতন ফোটাবো, ব্যাস রেডি। ওপর দিয়ে ধনেপাতা কুচি দিলেই কিন্তু এই মাছের দুর্দান্ত রেসিপিটা রেডি। আর এরকম কাতলা মাছের পেটি খেতে তো দারুণ লাগে। আর এত বড় সাইজের যদি পেটি হয় তাহলে আর কি লাগে, গরম ভাত দিয়ে আর কিচ্ছু লাগবে না। আর আজকে দেখো এতই বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে রাত না দিন বোঝাই মানে দায়ী আর কি। যাই হোক, এই যে গন্ধরাজ লেবু ছিল, আর এটা আমি একটা করেছিলাম এই ভর্তা, কচুর ভর্তা। তো ওটা অন্যদিন রেসিপি শেয়ার করবো। কাঠি কচুর ভর্তা আর আম দই খেয়ে নিয়েছিলাম। তারপরে সন্ধ্যেবেলাও আজকে চায়ের সাথে একদম হেলদি একটা এগ স্যালাড রেখেছিলাম। সো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।